নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 7ই সেপ্টেম্বর 2025 বঙ্গাব্দের 21শে ভাদ্র 1432 রবিবার। সূর্যোদয় ভোর 5:25, সূর্যাস্ত সন্ধে 5:44। তিথি পূর্ণিমা, হিন্দি সংবত বিক্রম সংবত 2082। থাকবে রাত্রি 11:57 পর্যন্ত। তারপর শুরু হবে কৃষ্ণা প্রতিপদ। আগামীকাল রাত্রে ঘটবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণ স্পর্শ অর্থাৎ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত্রি 9:57 এবং গ্রহণ সমাপ্তি ঘটবে রাত্রি 1:27। অর্থাৎ এই গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা 30 মিনিট। গ্রাসমান 1.368। পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি 11টায়, মধ্যগ্রহণ রাত্রি 11:41 এবং পূর্ণগ্রাস সমাপ্তি 12:23। কিন্তু রাত্রি 1:27 পর্যন্ত এর প্রভাব থাকবে। তখনও পর্যন্ত সম্পূর্ণ আলো পৃথিবীতে আসবে না। কলকাতা সহ ভারতবর্ষের সমস্ত অঞ্চলেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে খালি চোখে এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ কিছুই দেখা উচিত না। বিশেষ করে সূর্যগ্রহণ তো কখনোই খালি চোখে দেখা উচিত না, কারণ হট করে যখন আলোটা আসে না, সূর্যের উপর থেকে যখন ছায়াটা চলে যায় অন্য গ্রহের, যাই হোক যেই আসুক না কেন, অনেক সময় সূর্যের উপরে চলে আসলে সূর্যগ্রহণ হয়, চন্দ্রের উপর সূর্য চলে আসলে চন্দ্রগ্রহণ হয়। এইরকমভাবে গ্রহণ হয়। এর অনেকগুলো ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, গ্রহণ কখনোই খালি চোখে দেখা উচিত, সে চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ। বিশেষ করে সূর্যগ্রহণ তো কখনোই দেখা উচিত না। তবে এটাকেও সত্যি কিছু পণ্ডিতগণের মধ্যে মেষ, তুলা, কন্যা এবং মকর রাশির জাতক জাতিকাগণ এই চন্দ্রগ্রহণ দেখতে পারেন। তবে কোনো কালো রঙের চশমা বা সানগ্লাস পরে দেখা উচিত। আর অন্যান্য রাশির যে সমস্ত জাতক জাতিকা আছে তাদের জন্য এই গ্রহণ না দেখাই ভালো। এতে কিন্তু ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে। তবে আমার মতে বলে আগামীকাল রাত্রি 9:57 বা 9:50 পরের থেকে আকাশের দিকে না তাকানোটাই বোধহয় ভালো হবে। কারণ যার জীবনে ভাগ্য বিড়ম্বনা ঘটে সেই বুঝতে পারে যন্ত্রটা কতটা বেদনাদায়ক হয়। যাই হোক, আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, শতভিষা নক্ষত্র, দেবারে রাক্ষসগণ, ঘটক যোনি এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রাহুর মহাদশায়। কিন্তু রাত্রি 9:42 পর যাদের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, কিন্তু তাদের হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দেবারি বা রাক্ষসগণ, সিংহযোনি এবং বিংশতির মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায়। এদের যদি গ তালবেশ স অথবা দন্তস্ব দিয়ে নাম রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে বিশেষ পুজো পাঠ, নৌকা গাঠন, নৌকা চালন, নৌকা যাত্রা, ঔষধকরণ, ঔষধ সেবন, গর্ভবতীকে স্বাদ ভক্ষণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। দর্শক বন্ধু, আমি অনুসন্ধানকালে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তাদের সন্তান সুস্থ, সৌভাগ্যবান, বুদ্ধিমান এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক। যার জন্য মানুষ বাচ্চা ডেলিভারি করবার আগে থেকে প্ল্যান করে নেয় যে প্ল্যানিং সিজার, অর্থাৎ সিজার করিয়ে তার সন্তান প্রসব করানো হবে মাতৃগর্ভের থেকে। যার জন্য তারা জ্যোতিষের কাছে গিয়ে শুভ সময়টা জেনে আসে কোন সময় করালে, মানে সিজার করালে বাচ্চাটা সত্যি সত্যি সৌভাগ্যবান হবে এবং সুস্থ থাকবে। কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে তাদের সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হলো না। তার কারণটা হচ্ছে গোড়ায় গলদ থেকে যায়। হ্যাঁ বন্ধু, এটা হয়তো অনেকেই জানেন না, আজকে জানছেন, জেনে নিন। বিয়ের পর কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন। তার কাছে যে বলুন যে আমরা এই সময় সন্তান নিতে চাই। অনেকে বিয়ের পর সঙ্গে সঙ্গে সন্তান নিতে চায় না। অনেকে যাদের বয়স হয়ে যায় তারা বলে না আগে একটা সন্তান হয়ে যায়, তারপরে সব কিছু দেখা যাবে। আর কিছু কিছু লোক আছে যারা চায় যে না আমরা 2-4 বছর আনন্দ ফুর্তি করে নিই, একটু এদিক ওদিক বেরিয়ে নিই, তারপর সন্তান হলে ভালো হয়। তো যখনই আপনি সন্তান চাইবেন তার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যান। আমার কাছে আসতে হবে তার কোনো মানে নেই।
আপনি আপনার বাড়ির কাছে কোনো জ্যোতিষের কাছে যান, যিনি হাত, পা, মুখ, কাঠ, সংখ্যা, বাবার নাম, ঠাকুর দাদার নাম ইত্যাদি দেখে বিচার করেন না, টিয়া পাখি বলে দেয় এরকম বিচার করেন না, যিনি আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত নিয়ে বিচার করবেন, তার কাছেই যাবেন। কারণ এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি যার দ্বারা যে কোনো ব্যক্তির জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং তার ডিগ্রি ফল বিফল নির্ধারণ করা যায়। হাত পা মুখ দেখে এগুলো হয় না, কাঠ, সংখ্যা আবিজাবিতে হয় না, তৎকালীন বিচারে আসে না। এগুলোর জন্য দরকার আপনার নিজের এবং আপনার স্ত্রীর জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। এগুলি নিয়ে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রীর কাছে যান, তিনি বলে দেবে কোন সময় মিলিত হলে সত্যি সত্যি আপনাদের সন্তানের জন্ম হবে এবং সেই সন্তানটি সুস্থ, সৌভাগ্যবান, বুদ্ধিমান এবং বংশের নাম উজ্জ্বলকারী হতে পারবে। সেই ভ্রূণটা, যে ভ্রূণটার জন্ম আপনি দেবেন এবং সেই সময়টা আপনাকে নির্ধারণ করে দেবে, দিনক্ষণ সব বলে দেবে, যদি তিনি জানেন। এখন যদি না যায় তো কিছু করবার নেই। এবং এরপর এই ভ্রূণটি জন্মের পর সে যখন পরিপুষ্ট হয়ে পূর্ণাঙ্গ রূপ নেবে, তারপর যখন মাতৃগর্ভ থেকে তাকে প্রসব করানো হবে, অর্থাৎ ডেলিভারি করাবেন সিজার করিয়ে, তখন কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রীর কাছে যান, তার কাছে জানুন কোন সময়টা সত্যি সত্যি শুভদায়ক হবে। এবং এই সময়টা কিন্তু আপনাদের স্বামী স্ত্রী উভয়ের রাশিচক্রের বিচার করে নির্ধারণ করতে হয়, হাত পা মুখ দেখে নয়। তারপর আপনি শিশু সন্তানটিকে মাতৃগর্ভ থেকে প্রসব করেন, ডেলিভারি সিজার করিয়ে, দেখবেন আপনার সেই সন্তান আপনার মনের মতন হচ্ছে, সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হচ্ছে। যাই হোক, অনেক কিছু বলা হয়ে গেল। সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি মনে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করতে পারেন। আর ওয়েবসাইট আইডিতে দেখুন দেওয়া রয়েছে www.siddhapurush.com। এখানে আপনি সার্চ করলে আমার টোটাল বক্তব্য লিখিত আকারে পেয়ে যাবেন। শুধু তাই নয়, আরও অনেক কিছু রাশিফল বা অন্যান্য অনেক কিছু পাবেন, যেগুলো বলতে গেলে ভিডিওটা অকারণ বড় হয়ে যাবে। তাই এগুলো জানবার জন্যে আপনি আমার ওয়েবসাইটে যান, সেখানে গিয়ে লিখিত আকারে পড়ে নিন। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনাদের খুব ভালো যাক। জয় মা।